যারা নামাজ পড়ে তারা সিজদা দেয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা ফাসজুদু ওয়াকতারিব, ফাসজুদু ওয়াকতারিব, বান্দা আমার অতি কাছে অতি নিকটে আসা যেই মাধ্যম, সেই মাধ্যমটা হলো সিজদা। সুবহানাল্লাহ, কোরআন আয়াত, ফাসজুদ ওয়াকতারিব, বান্দা যখন সিজদা দেয় আমি বান্দার অতি নিকটে চলে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরাও নামাজ পড়ি, যে নামাজের মধ্যে আমরা অশ্লীলতা ছাড়তে পারি না। আমরাও নামাজ পড়ি, যে নামাজের দ্বারা আমরা ব্যয় অপরাধ ছাড়তে পারি না। আমরাও নামাজ পড়ি, যে নামাজের দ্বারা আমরা চুরি ডাকাতি ছাড়তে পারি না, ব্যয় অপরাধ ছাড়তে পারি না। আমরা আমার নামাজ পড়ি, যে নামাজের দ্বারা আমরা পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে পারি না। আমরা এমন নামাজ পড়ি, যে নামাজের দ্বারা আমরা বড়দেরকে সম্মান করি না, আমরা মুরব্বীদেরকে সম্মান করি না, ছোটদেরকে স্নেহ করি না, স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি সঠিকভাবে যদি নামাজ আদায় করো, এমন ভাবে যদি তুমি নামাজ আদায় করো, যদি নামাজে যখন দাঁড়াইছো তখন যদি তুমি মনে করো আমাকে তুমি দেখতেছো, আমাকে তুমি দেখতেছো, তুমি যদি ইন্দ্রিয় চক্ষু দিয়ে যদি তুমি আমাকে না দেখো, তুমি যদি নিজের চক্ষু দিয়ে যদি তুমি আমাকে না দেখো, বান্দা তুমি মনে মনে ভাবো তুমি আমাকে দেখো না, আমি আল্লাহ তোমাকে দেখতেছি। আমরা যখন চেয়ারম্যানের সামনে দাঁড়াই, যদি এমপি সাহেবের সামনে দাঁড়াই, কেমন ভাবে দাঁড়াই? এত সুন্দর ভাবে দাঁড়াই যেন কোনো বেয়াদবি না হয়, যেন কোনো খারাপ আচরণ আমার দ্বারা যেন না হয়। আমার হাঁটা চোরা, আমার হাত পা এমন ভাবে রাখি যাতে করে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব যেন বোঝে লোকটা খুব ভদ্র মানুষ। ঠিক কিনা বলেন? লোকটা কি মনে করবো যে খুব ভদ্র, মাশাআল্লাহ, তাকে এই জিনিসটা দেওয়া দরকার, রিলিফের সালটা তারা দেওয়া দরকার, লোকটা খুব ভদ্র, তার কথাবার্তা উঠা ভাষা খুব ভালো, তাকে দেওয়া দরকার। এই জন্য প্রিয় বন্ধুগণ আমার, দুনিয়ার মানুষের সামনে যদি আপনি এভাবে দাঁড়ান, দুনিয়ার এমপির সামনে যদি আপনি এভাবে দাঁড়ান, দুনিয়ার মন্ত্রীর সামনে যদি আপনি এভাবে দাঁড়ান, আল্লাহর সামনে আপনাকে কিভাবে দাঁড়াইতে হবে? আল্লাহর সামনে আপনাকে কিভাবে দাঁড়াইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজ তুমি এভাবে পড়ো, কিভাবে পড়বা? খুশু খুজুর সাথে নামাজ পড়ো, যেমনি নামাজ পড়েছে সাহাবায়ে কেরাম, যেমনি নামাজ পড়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে তুমি নামাজ আদায় করো। সাহাবায়ে কেরাম কেমনে নামাজ আদায় করছে? আমার মতো আপনার মতো নামাজে দাঁড়ায়া এদিক এদিক তাকায়া নামাজের মধ্যে হুশ করছে, এরকম এরকম করছে? নামাজের মধ্যে দাঁড়াইছেন, আপনার ডান পাশে কে কি করতেছে এটা আপনি বলতে পারতেছেন। নামাজের মধ্যে দাঁড়াইছেন, আপনার পিছনে কে কি করতেছে সেটাও করতেছেন। আবার নামাজের মধ্যে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বইলা নিয়ত বাঁধছেন, নিয়ত বাইদা পাশে একটা ছোট বাচ্চা দুষ্টামি করে তারে আবার একটা থাপ্পড়ও দিয়ালাম, এরকম আছে না নাই? নামাজে দাঁড়াইছে, আমি একজন একদম আমার স্বচক্ষে দেখলাম, আমি এক জায়গায় নামাজ পড়তে দাঁড়াইছি, আমার পাশে একজন লোক দাঁড়াইছে, দাঁড়ানোর পরে তার মোবাইলটা বাইজা উঠছে, মোবাইলটা বাইজা উঠছে। তো সে মোবাইলটা পকেট থেকে নিয়ে, আমি তার পাশে ডান পাশে, যে মোবাইলটাকে নিয়ে বলতেছে, রিসিভ করছে, রিসিভ করে বলে যে আমি এখন নামাজে আছি, নামাজে পরে কথা বলবো, আবার নিয়ত ঠিক আছে। নামাজ আসে না গেছে? জোরে বলেন, আসে না গেছে? আমি জিজ্ঞেস করলাম যে ভাই নামাজের পরে, যে ভাই আপনি যে নামাজের মধ্যে মোবাইলটা হাতে নিয়ে আবার কইলেন যে নামাজ পরে ফোন দিবেন, তা আপনার কি নামাজ আছে? কয় কি এরা ভাবতো না আমি কি নিয়ত ছাড়ছি নাকি? মানে এমন ভাবে আমি কি নিয়ত ছাড়ছি নাকি? আমার তো নিয়ত ঠিক আছে। আমি ভাই আপনি যে নামাজের ভিতরে কথা বললে নামাজ ভঙ্গ হয়ে যায়, এটাকে আপনি জানান না? কয় নামাজ আমি কথাটা না কই মোবাইলটা না বাজতে থাকবো? তো কথাটা কইয়ে তো মোবাইলটা বাজনাটা কমাই দিলাম যাতে পরবর্তীতে সমস্যা না হয়। শয়তানের যুক্তি কি দেখছেন? কি যুক্তি! কিন্তু ওনার যুক্তিটা এমন ভাবে কাজে লাগাইছে, শয়তান যেভাবে বলছে সেভাবে, শয়তান যেভাবে বলছে। এটা একটা মাসআলা, কিন্তু আপনার হ্যাঁ মোবাইল বাজতে পারে,
অমনোযোগতায় হয়তো বাইজা উঠতে পারে। আপনার উচিত হলো যখন আপনার পকেটে যদি মোবাইলটা থাকে, মোবাইলটা আস্তে করে আপনার 3 তাসবিহ পরিমাণ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই সময়ের ভিতরে আপনি মোবাইলটাকে বন্ধ করে দেন, অথবা আপনি কাইটা দেন। মোবাইলটা কি করে দেন? কাইটা দেন, কাইটা দেন, পাশে রেখে দেন, শেষ। আপনার নামাজ ঠিক আছে, নামাজ ঠিক থাকবে, কিন্তু কথা বলা যাবে না। এই জন্য আমরা এমন নামাজ পড়ি যে নামাজের মধ্যে আমাদের কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন। নামাজ পড়তে আসতে কপাল কালো করে ফেলছে, কোনো পরিবর্তন নাই, যেই সেই। লোহারে যতই পিটায় লোহা কয় যেই সেই, যেই সেই। নামাজ পড়তেছে হায় হায় 30 বছর 40 বছর 50 বছর নামাজে পড়তেছে, কিন্তু সে সূরা ফাতিহা সহি শুদ্ধ করে পারে না। আছে না নাই? আছে না নাই? তো নামাজের প্রথম শর্তটা হইলো নামাজ অশুদ্ধ করা। নামাজ ভঙ্গের প্রথম কারণটা হলো কি? নামাজে অশুদ্ধ করা। আপনি যে নামাজ যে অশুদ্ধ করতেছেন, এই যে আদিকাল থেকে পড়ে আইতেছেন, তো নামাজ কি আর আসমান ওড়ে? এটা আসমানের নিচে থাকে। হ্যাঁ, অনেকে বলবেন হুজুর আমরা তো বয়স্ক হয়ে গেছি, বা ছোটবেলা পড়তে পারি নাই, মুখ থেকে পড়ছি, আগে পড়ছি, এখনো মতো তার এত কায়দা কানুন বা এত হুজুরও ছিল না। পুরা 3-4 গ্রামে একটা হুজুর ছিল, উনি আমাদেরকে যতটুকু পড়াইছে ততটুকুই পড়ছি। হ্যাঁ, আপনাদের জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিছে। হ্যাঁ, একটা সুযোগ করে দিছে। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার তো সময় নাই, তুমি তো সময়টা নষ্ট করে লাইছো। আচ্ছা কইরা লাইছো তো, আচ্ছা লাইছো, কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি গুনাহ করছো, অপরাধ করছো, করতে করতে তোমার পিতা তিক্ত হয়ে গেছো, আর করতে মন চায় না, আর করতে মন চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার উপর হতাশ হইও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার উপর তুমি হতাশ হইও না, আমি আল্লাহ তোমার উপর হতাশ নই। তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার সওয়াবের, আমার গুনাহ মাফের মাধ্যম হলো আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। তুমি গুনাহ করছো পাহাড় সম পরিমাণ, আর আমার দয়া তো হচ্ছে একবার আসমান পর্যন্ত। তুমি গুনাহ করছো, আমার কাছে চাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইও না। হ্যাঁ, তোমার সময়টা তুমি ব্যয় করে ফেলছো। আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাকে প্রশ্ন করতেছে, হুসাইন, হে হুসাইন, তোমার সময়টাকে তুমি কিভাবে ব্যয় করছো? আমাকে প্রশ্ন করতেছে, আপনাকে প্রশ্ন করতেছে। আলাম ইয়ানিল লাযিনা আমানু, হে ইমানদারেরা, তোমরা তোমাদের সময়টাকে কিভাবে ব্যয় করলা? এখনো কি তোমার সময় হলো না আল্লাহর ইবাদত করার? এখনো কি তোমার সময় হলো না নামাজ পড়ার? এখনো কি তোমার সময় হলো না জিকির করার? এখনো কি তোমার সময় হলো না মা বাবার খেদমত করার? এখনো কি তোমার সময় হলো না বড়দেরকে সম্মান করার, ইজ্জত করার? এখনো কি তোমার সময় হলো না মুরব্বীদেরকে ইজ্জত করার? এখনো কি তোমার সময় হলো না ছোটদেরকে স্নেহ করার? এখনো কি তোমার সময় হলো না হারাম ছেড়ে দিয়ে হালাল পথে আসার? এখনো কি তোমার সময় হলো না সুদ ছেড়ে দিয়া হালাল রাস্তায় আসার? এখনো কি তোমার সময় হলো না আলাম ইয়ানিল লাযিনা আমানু? কে প্রশ্ন করতেছেন? বিশ্বাস করেন, আমার নিজের মন করা কথা একটাও বলবো না। হয়তো আমার গলার কণ্ঠ ভালো না, হয়তো আমি আপনাদেরকে টান দিয়ে হতাইতেও পারি না, উড়াইতেও পারি না, বুঝেন নাই? কেউ আছে টান দিয়ে আপনারা একবার হতাইবা আবার উড়াইতে পারবো, হয়তো আমার এই ক্ষমতা নাই। বাকি যে কথাটা বলবো বিশ্বাস করেন কোরআন থেকে বলবো, যেটা আমার জন্য আপনার জন্য দরকার। আমি প্রত্যেকটা রেফারেন্স দিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা প্রশ্ন করতেছে, আমাকে আপনাকে প্রশ্ন করতেছে, আলাম ইয়ানিল লাযিনা আমানু, হে ঈমানদারেরা, তোমার কি এখনো সময় হইল না? 30 বছর শেষ হয়ে গেল, 40 বছর শেষ হয়ে গেল, 60 বছর শেষ হয়ে গেল, 70 বছর শেষ হয়ে গেল, বান্দা তোমার কি এখনো সময় হলো না আন তাখশা কুলুবুহুম, অন্তরটাকে একটু নরম করা? তোমার কি এখনো সময় হলো না অন্তরটাকে একটু নরম করা? হায় হায়, কি করছো তুমি? সময়টাকে তুমি কোথায় ব্যয় করছো? রাস্তাঘাটে, দোকান পাটে, খেলাধুলায়, হেলায় খেলায় তুমি তোমার সময়টাকে ব্যয় করে দিচ্ছ। মুয়াজ্জিন সাহেব 5 বেলা তোমাকে এলান দেয়,
মুয়াজ্জিন সাহেব 5 বেলা তোমাকে ডাক দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে 5 বার তোমাকে ডাক দেয়। তোমাকে একটু ঘুম ভাঙে না? একটুকু তোমার চিন্তা আসে না? ও দোস্ত, তোমার কলিজাটা এত কঠিন কিভাবে হয়ে গেল? এত পাষাণ তুমি কিভাবে হয়ে গেলা? আল্লাহ কি তোমার কলবের ভিতরে মোহর মেরে দিছে? আল্লাহ তাআলা বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমি যার অন্তরটাকে মোহর মেরে দেই, আমি যে অন্তরের ভিতরে রোগ বাসা করে দেই, তার অন্তরের ভিতরে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, মানুষের সাথে সুন্দর আচরণ করা তার কাছে ভালো লাগবে না। তার শুধু ভালো লাগবে কোনটা? কারে কোন দিয়ে পেঁচা ফালানো যায়, কারে কোন দিয়ে পেঁচা ফালায় একটা কষ্ট দেওয়া যায়, রাস্তার মধ্যে কষ্ট দেওয়া যায়, মা বাবাকে কিভাবে কষ্ট দেওয়া যায়, প্রতিবেশীকে কিভাবে কষ্ট দেওয়া যায়, দেশের মানুষকে কিভাবে কষ্ট দেওয়া যায়, তার শুধু চিন্তা চেতনা শুধু এটাই থাকবে। কারণ তার অন্তরটার ভিতরে রোগে বাসা বেঁধে ফেলছে। ঠিক কিনা বলেন? অন্তরটা রোগে বাসা বেঁধে ফেলছে যে তার আর ভালো জিনিস তার কাছে এখন ভালো লাগে না, কোনো ভালো লাগে না, তার কাছে খারাপ জিনিসটাই তার কাছে ভালো লাগে। এবার দেখেন, যার জ্বর হয়, যার জ্বর হয়, তার কাছে আপনি যদি মিষ্টি নিয়ে দেন যে বাবা মিষ্টিটা খাও, তার কাছে কি মিষ্টি লাগবে না তিতা লাগবে? আর দোষ কি মিষ্টির না তার মুখে? তার মুখের। আসলে তো মিষ্টি তো মিষ্টি, তার মুখের সমস্যা, ঠিক না? তার মুখের সমস্যা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা কিছু আছে একটু তেরা গাত তেরা, কি গাত তেরা, তারা মসজিদে আজান হয় আর মসজিদের সামনে দিয়া চুলটিরে বাহাইয়া বাহাইয়া এমনি এমনি করে রাস্তা দিয়ে হাইটা যাবো, কিন্তু তারা মসজিদের ভিতরে যাবে না। আমি আল্লাহর জন্য সে গুলাম দেখাইছে যে আল্লাহ গেলাম না, আর কি কি হয়েছে, কিছু করে বললে দেখাও। নাউজুবিল্লাহ বলেন। গেলাম না মসজিদ, নামাজ পড়লাম না, হুজুরে এত কথা কয় কি কি সমস্যা? আমি আমার মতো করে চলবো, আমার শক্তি আছে, আমার যৌবন আছে, আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, আমি যা ইচ্ছা তাই করব, দেখে তুমি কি করো। আল্লাহ সে গুলাম দেখায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এত বাড়া ভালো না, আমি আল্লাহ কিন্তু ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। ক্ষমতা কিন্তু অনেক ছিল, যখন ধরছে তখন কিন্তু আর ছাড়ে নাই। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার কাছ থেকে একটা সেকেন্ড তো সময় পাইবা, যখন দৌড়বো একটা সেকেন্ড সময় পাইবা। কোথায় লুকাইবা তুমি? কোথায় লুকাইবা? প্রাচীরের মধ্যে লুকাইবা? আয়না ঘরে লুকাইবা? কোথায় লুকাইবা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দা কোথায় লুকাইবা তুমি? কোথায় লুকাইবা? তুমি এমন জায়গা লুকাও যে জায়গা আমি আল্লাহ দেখি না, তাই তুমি এমন জায়গায় যাই লুকাও। আসেনি এমন জায়গা? আসেনি? তো কার সাথে এত বাহাদুরি ভাইয়া? বলো না ভাইয়া, কার সাথে এত বাহাদুরি দেখাও? আজান হয়, তোমার অমুকে যদি একটা মিস কল মারে, তুমি সাথে সাথে ব্যাক করে ফেলো। একটা মিস কলের মধ্যে সাথে সাথে ব্যাক। আর যদি 2 মিনিট দেরি হয়েছে, তখন তো কত ধরনের কত কথা কয়। আর মুয়াজ্জিন সাহেব তোমাকে এতবার করে রাখতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এতবার করে ডাকতেছে, আসো না নামাজে, আসো না নামাজের দিকে, আসো না কল্যাণের দিকে, আসো না ভাইয়া, আসো না বাবা, আসো না মসজিদের দিকে। মসজিদ তোমাকে ডাকছে, মুয়াজ্জিন তোমাকে ডাকছে। সবচেয়ে বড় ধনী আল্লাহ, সবচেয়ে যে বড় ধনী সেটা হলো আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? আল্লাহ সবচেয়ে বড় ধনী আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলে তোমাকে ডাকতেছে। ও বান্দা, তুমি কেমনে শয়তান ওয়াসওয়াসায় কইরা কিভাবে তুমি দোকানের মধ্যে আড্ডা দিছো ভাইয়া? তুমি কিভাবে আড্ডা দিতেছো? তোমার কি একটু কলিজাটা একটু বাসা বাঁধে না? একটু বলে না, হ্যাঁ কে আমাকে সৃষ্টি করলো?
আমি তো দুইটা হাত চাইলাম না, আল্লাহ তো আমাকে দুইটা হাত দিছে। আমি তো দুইটা চোখ আল্লাহর কাছে চাই নাই ভাইয়া, আল্লাহ আমাকে দুইটা চোখ দিছে। আল্লাহ আমাকে এত সুন্দর জবান দিছে। আল্লাহ আমাকে এত সুন্দর অভিনব কায়দায় আল্লাহ আমাকে সৃষ্টি করছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এত অবয়ব কায়দায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করছে ভাইয়া। আর তুমি কিভাবে আল্লাহকে ভুলে গেলে? কিভাবে আল্লাহকে ভুলে গেলে? এই হায়াতটাকে কোথায় তুমি ব্যয় করতেছো? আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হায়াতটাকে কোথায় তুমি ব্যয় করতেছো? শেষ তো, বয়স তো শেষ হয়ে যাচ্ছে। এক সেকেন্ডও তো ভরসা নেই। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। দাদা আসে, এরপর বাবা আসে, এরপর ছেলে আসে, নাতি আসে, পতি আসে, সতি আসে, এবার আস্তে আস্তে আসার একটা সিরিয়াল আছে। একটু কি চিন্তা করছো কখনো ভাইয়া যে আমার আগেই তো, আমার দাদার আগে আমার বাবা চলে গেছে, আমার বাবার আগে আমার সন্তান চলে গেছে। একবার কি চিন্তা করো, তোমার পাশেই তো হয়, তোমার বাড়ির পাশেই তো হয়, তোমার ঘরের পাশেই তো হয় যে তার বাবা আছে কিন্তু সন্তানের লাশ বাবার কাঁধে, এরকম আছে না নাই? তো তুমি কি এখান থেকে কি শিক্ষা গ্রহণ করবা? এখান থেকে তুমি কি শিখলা ভাইয়া? আল্লাহ তাআলা যেটা শিক্ষা দিচ্ছে, মৃত্যুর একটা শিক্ষা যে বান্দা বেশি দিন কিন্তু থাকবা না, এটা থাকার জায়গা না, এটা থাকার জায়গা না। আমি তোমার জন্য খালিদিনা ফিহা আবাদা, ও বান্দা আমি তোমার জন্য কিন্তু চিরস্থায়ী একটা জায়গা তৈরি করে রাখছি। শুধু একটু কষ্ট কইরা, একটু মাইনা, একটু চইলা, আমার হুকুমগুলা মাইনা, আমার রাসূলের সুন্নাহ তরিকায় জীবনটাকে একটু সাজায়া শুধু তুমি আসার দেরি, আর তুমি জান্নাতে ঢুকাইতে আমি আল্লাহ দেরি করব। শুধু একটু চিন্তা কইরা, একটু। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা মুমিনদের জন্য একটা জেলখানা। আর কাফের মুশরিক বেঈমানের জন্য কি? জান্নাত। কি? দুনিয়াটা তারা উপভোগ করবে। কারুন দুনিয়া উপভোগ করছে, ফেরাউন দুনিয়া উপভোগ করছে, নমরুদ দুনিয়া উপভোগ করছে, আবু জাহেল দুনিয়া উপভোগ করছে, সাদ্দাত দুনিয়া উপভোগ করছে, দুনিয়া উপভোগ করছে। তারা দুনিয়া চাইছে। কি চাইছে বলেন? তারা কি চাইছে? দুনিয়া চাইছে। আল্লাহ তুমি আমার দুনিয়া দাও, আমার আখিরাত দরকার নাই। আল্লাহ তাআলা বলছে যে দিলাম, দুনিয়া দিলাম, তোর যদি আখিরাত দরকার নাই দুনিয়া দিয়ে দিলাম। আর আল্লাহ তাআলা কত মায়া করছে আমাকে আপনাকে, দেখেন না? আল্লাহ তাআলা, আমরা কিন্তু সব সময় দোয়াটা করি, আমরা সব সময় দোয়াটা করি। আল্লাহ আমাদেরকে দোয়া শিখাই দিতেছে, মানে প্রশ্ন আউট করে দিতেছে, বান্দা তোর প্রশ্ন আউট করে দিলাম। কোন পরীক্ষার প্রশ্ন যদি ছাত্র আগে আগে পায়, সে কি পাস করে না ফেল করে? পাস করে, যেভাবে হোক। অবৈধ পন্থাই হইলো, ছোট ছোট কপি করে হইলো, নিয়ে হইলো পাস করার চেষ্টা করে, করে কিনা বলেন? করে পাস করার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে প্রশ্ন পাস করে দিছি, তুমি আমার কাছে কি চাইবা বান্দা? কি চাইবা? দাও, আমি তোমাকে দোয়াটা শিখাই দিই। আল্লাহ তাআলা বলতেছে আমি দোয়াটা তোমাকে শিখাই দিচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা পারেন না এটা? সবাই পারেন না? বলেন তো এটার অর্থটা কয়জন জানে? আমরা তো সবাই তো পড়তে আছি না, কিন্তু আমরা কিন্তু এটা অর্থটা অনেকেই জানি না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিখাই দিতেছে, বান্দা তারা কিন্তু দুনিয়া চাইছে, তুমি কিন্তু শুধু দুনিয়া চাইও না। আমার কাছে কি চাইও না? শুধু দুনিয়া চাইও না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমার কাছে চাও, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার উত্তম প্রতিদান আমার কাছে তুমি চাও, দুনিয়ার মধ্যে তুমি উত্তম সন্তান আমার কাছে চাও, দুনিয়ার মধ্যে উত্তম ফসল আমার কাছে চাও, দুনিয়ার মধ্যে উত্তম হায়াত তুমি আমার কাছে চাও, উত্তম ব্যবসা তুমি আমার কাছে চাও, উত্তম রিজিক আমার কাছে তুমি চাও, উত্তম স্ত্রী তুমি আমার কাছে চাও, উত্তম স্বামী তুমি আমার কাছে চাও। আর ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের উত্তম প্রতিদান তুমি আমার কাছে চাও। আখিরাতের উত্তম প্রতিদান কি? আখিরাতের উত্তম প্রতিদান হলো ডান হাতে আমলনামা, মিজানের পাল্লায়
আপনার আমার সওয়াবটা যেন মিজানের পাল্লায় সওয়াবের পাল্লাটা যেন ভারী হয়ে যায়, ফুসিরাতের পুলটা যেন বিজলির আকারে পার হয়ে যেতে পারি। এটা হলো আখিরাতের উত্তম প্রতিদান। আর সবচেয়ে বড় প্রতিদান হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ নিয়ে যেন জান্নাতে যেতে পারি। বান্দা আরেকটা লাস্টে দিয়ে একটা কথা বইল কি, ওয়াকিনা আযাবান নার। বান্দা জাহান্নামের জন্য একটু আমার কাছে বলবা যে আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাকে বাঁচাই, জাহান্নামের থেকে আমাকে বাঁচাই দিও। আল্লাহর কাছে আল্লাহ কয় তুমি আমার চাইতে দেরি। আল্লাহর কসম করে আল্লাহ বলে, বান্দা যখন আমার কাছে চায় আমি আল্লাহ আমার বান্দার দোয়া বিফলে দেই না, আমি আমার বান্দা ফেরত দেই না। এখন প্রশ্ন করতে পারেন হুজুর দোয়া তো কত করি, কই কাজ দিতে হয় না? কত দোয়া করতেছি, কই কাজ দেওয়া হয় না? কাজ দেওয়া হয় না, কাজ হবে কিভাবে? আপনি যদি বললেন যে আল্লাহ বলে দোয়া কবুল করে না, কই এই যে বছর কি বছর দোয়া করতেছি আল্লাহ আমার জন্য 5 তলা একটা বাড়ি দেয়, 10 তলা একটা বাড়ি দেয়, 6টা গাড়ি দেয়, 9টা নারী দেয়, কই আমার দিয়ে একটা নারী বা থাই কোন একটা ভাঙ্গাচুর একটা ঘরের ভিতরে আমার যে একটা ছেলে সন্তান নাই, আল্লাহর কাছে কত ছেলে সন্তান চাই, আল্লাহ যে আমার দেয় না? প্রশ্ন আসে না? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া কখনো বিফলে যায় না। দোয়া 3 ভাবে কবুল হয়। কয় ভাবে বলেন? 3 ভাবে কবুল হয়। এমন কিছু দোয়া আছে আপনি দোয়া করতে দেরি, দেখবেন যে মসজিদে করছেন, বাড়িতে যায় দেখছেন যে আল্লাহ তাআলা কবুল করে ফেলছে। কিছু ক্ষেত্রে এমন হয়। অথবা আপনি দোয়া করছেন, দোয়া কইরা যেটা চিন্তাও করেন নাই, কখনো মাথায় আসে নাই যে আপনি ওই জায়গার ভিতরে এত সম্মানিত হয়ে যাবেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ওখানে সম্মানিত করে দিয়েছে। এরকম হয় না? এরকম হয় না? হ্যাঁ, এটা হচ্ছে আপনার সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। 2 নাম্বারটা হলো আপনার 1 বছর পর হোক, 2 বছর পর হোক, 3 বছর পর হোক, 5 বছর পর হোক, 10 বছর পর হোক, মৃত্যুর আগে হইলো আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার। এবার তো সুবহানাল্লাহ কইছেন। 3 নাম্বারটা হলে সুবহানাল্লাহ যদি আস্তে কোন তাহলে কিন্তু এটা জুলুম হয়ে যাবে। 3 নাম্বারটা যদি শোনার পরে সুবহানাল্লাহটা আস্তে কোন। 3 নাম্বারটা হবে হাশরের মাঠে। হাশরের মাঠে আল্লাহ তাআলা ওই বান্দাটা যখন জাহান্নামের দিকে চলে যাইতেছে, কোথায়? জাহান্নামের দিকে চলে যাইতেছে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ও ফেরেশতারা শোনো, আমার বান্দা দুনিয়ার জমিনে আমার কাছে এই এই জিনিসগুলো চাইছিল, কিন্তু আমি দুনিয়ার জমিনে আমি আমার বান্দাকে দেই নাই। দুনিয়ার জমিনে হায়াত থাকাকালীন আমি আমার বান্দাকে দেই নাই। এই কিয়ামতের মাঠের জন্য, হাসরের মাঠের জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। আমি আমার বান্দাকে জাহান্নাম থেকে জান্নাত নসিব করে দিলাম। তখন যারা দুনিয়াতে ওই যে 5 তলা 10 তলা পাইয়া লাইছেন, তখন খালি আফসোস করবেন, হায় হায় হায়, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় হায় আল্লাহ দুনিয়াতে যদি না দিতা তুমি, আল্লাহ দুনিয়াতে যদি আমি না পাইতাম, দুনিয়াতে কষ্ট করে চলতাম, দুনিয়াতে একদম কষ্ট করে, যত মানুষ যত কষ্টে ছিল, যত দুঃখে ছিল, সবচেয়ে বেশি দুঃখে যদি আমি থাকতাম, আজকে যদি আমার দোয়াটা হাসরের ঘাটে কবুল হইতো, আমার কপালটা কতই না খুশনসিব হয়ে যেত। তখন আফসোস করবেন। এজন্য দোয়া করবেন নি না ছাইড়া দিবেন? না করবেন যে না আল্লাহ তো কবুল করে না, দোয়া করার দরকার নাই, এরকম বলবেন না? দোয়া করবেন সব সময়, হাঁটতে বসতে আল্লাহর কাছে। আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে সকল ইবাদতের মগজ। দোয়া যে শুধু আপনি হাত তুলে করতে হবে তেমন কোনো বিষয় না। দোয়াকে হাত তুলে করতে হয় শুধু? দোয়া আপনি হাঁটতে বসতে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, বাংলাতেই করেন না, আল্লাহ তুমি আমার জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, আল্লাহ আমার ছেলেটাকে ভালো রাখো, আল্লাহ আমাকে তুমি সুস্থতা দান করো, আল্লাহ আমার আব্বা আমাকে সুস্থতা দান করো। শুধু আমরা হুজুরের কাছে দৌড়াই, হুজুরের কাছে দৌড়াই, হুজুরে আপনার আব্বা আমার জান্নাতে পেয়ে যাবো, আর আপনি আপনার আব্বা আমার জন্য দোয়া করতে পারেন না? হ্যাঁ, কেন আপনি কি দোয়া করতে পারেন না? পারেন কিনা বলেন? বছরে একবার শুধু হুজুরে দিয়ে দোয়া করাইলে জান্নাত পেয়ে যাবো? এটাকে আপনাদের মসজিদ ইমাম সাহেব হুজুর বলছে? মুফতি আব্দুর রহমান সাহেব এই কথাটা বলছে? বলে নাই, বরঞ্চ বলছে সবাইকে বলে যে আপনারা আপনার মা বাবার জন্য দোয়া করেন। হ্যাঁ, আলেমদেরকে সম্মান করেন, ইজ্জত করেন, আপনাদের একটা ভক্তি যে হায় আমরা তো গুনাহগার, হয়তো ইমাম সাহেবকে দিয়ে দোয়া করলে আল্লাহ তো কবুল করতে পারে, ঠিক না? এই ভক্তিতেই তো করা। হ্যাঁ, এই ভক্তিতে করেন যে ইমাম সাহেবকে যদি দোয়া করাই হয়তো আল্লাহ তাআলা কবুল করবে। আমি তো গুনাহগার, সুদ খাই, ঘুষ খাই, এটা খাই, সেটা খাই, ইমাম সাহেব তো আর এটা খায় না, ইমাম সাহেব তো সুন্দরভাবে চলে, 5 ওয়াক্ত নামাজ অন্তত বা জামাত আদায় করে, অত এই বদৌলতে আল্লাহ তাআলা আমার আব্বা আম্মাকে মাফ করে দিবেন। এই উসিলায় কিন্তু
আপনি এই দোয়াটা করেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তো দোয়া করেন, কিন্তু পাশাপাশি কিন্তু আপনি নিজেও কইলেন, নিজে কি করবেন? দোয়া করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আসেন, আমরা কোথায় ছিলাম কথা বলেন তো? নামাজ। নামাজে ছিলাম না? নামাজ থেকে তো এটা আসছে যে আমরা নামাজ পড়তে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সকল অশ্লীলতা থেকে কি রাখে? বিরত রাখে। এখন আপনার প্রশ্ন হইলো যে আমি তো অশ্লীলতা থেকে বিরত থাকতে পারি না। কেন পারি না? কারণ আমরা খুশু খুশুর সাথে নামাজ আদায় করি না। হ্যাঁ, যতটুকু করেন, একটা বাস্তব উদাহরণ দিয়ে যাচ্ছি, যতটুকু করেন দেখবেন আপনি যখন অজুটা করছেন, অজুটা করার পরে আপনার ভিতরে একটা অনুশোচনা এসে গেছে, হায় আমি এখন নামাজ পড়ব, আমি এখন পবিত্র, আমার মুখ দিয়ে কি করবো না, কোনো গালি দেব না, আমার মুখ দিয়ে কোনো গালি দেবে না। কোন অজুকারী ব্যক্তি কাউকে গালি দিতে চায়? গালি তার মন কিন্তু চান, যদিও বা ভুল করে আইসা যেতে পারে, কিন্তু সে ইচ্ছা করে দিতে চায় না। তারপরে যখন মসজিদের ভিতরে ঢুকে, তখন কি সে মোবাইলের ভিতরে অশ্লীলতা দেখে? বলেন না কেন? সে কি সিনেমা দেখে? যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকে তখন এই যে অশ্লীলতা, বেহায়াপনা, পরক্রিয়া, এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করে কিনা? আল্লাহ যে বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা অশ্লীলতা থেকে দূরে রাখে। কথা সত্য না মিথ্যা? কি 100% না 10%? 100%। আপনি এভাবে পড়া শুরু করেন, দৈনিক পড়া শুরু করেন নামাজ, দেখবেন আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে গুনাহগুলো মাফ করে দিয়া আল্লাহ তাআলা আপনার ভিতরে নামাজের মজা, মসজিদের মজা, মসজিদের মহব্বত, রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত আপনার অন্তর আল্লাহ তাআলা পয়দা করে দিবেন। সাহাবায়ে কেরাম কেমন নামাজ পড়ছেন? খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীকে গার্ড দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করছে। কয়জনকে বলেন? দুইজনকে। কয়জনকে? দুইজনকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করছে। একজনের নাম হলো মুআজ ইবনে জাবাল, আরেকজনের নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই দুইজনকে যেন কাফেররা এই তাঁবুর ভিতরে যেন আঘাত করতে না পারে, এজন্য একটা পাহাড়ের চূড়ায় তাদেরকে নিযুক্ত রাখছে যে তোমরা দেখবা কেউ যেন আক্রমণ না করে। এখন তারা দুইজন। কয়জন? দুইজন। দুইজনের ভিতরে সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং মুআজ ইবনে জাবাল। সাদ ইবনে আবি ওয়াক্কাস একটা পরামর্শ দিল যে ভাই, দুইজন আর সজাগ থেকে লাভ কি? এখন তুমি একজন সজাগ থাকো, আমি একটু ঘুমাই নেই, আবার অর্ধ রাত্রি আমি পাহারা দেব, তুমি ঘুমাইবা, তথাপি দুজনেই মিলামিশে আমরা পাহারাটা দিই, তাহলে তোমারও কষ্ট হবে না, আমারও কষ্ট হবে না। কথা কি আমার বুঝতে পারছেন? তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘুমাই গেছে। এখন মুআজ ইবনে জাবাল চিন্তা করলো, এমনি এখন তো কোনো কাজ নাই, তো এখন যদি আমি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যদি নামাজে দাঁড়ায় যাই, কতই না ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। সে নামাজে দাঁড়াই গেছে। কোথায় দাঁড়াই গেছে? নামাজে দাঁড়াই গেছে। নামাজে দাঁড়াই গিয়া তারপর সে প্রথম রাকাত সূরা কাহাফ তেলাওয়াত করলো। বিস্তা অনেক লম্বা, কিন্তু সূরা কাহাফ অনেক বড়। তারা তেলাওয়াত করলো। উনি তেলাওয়াত করার পরে পিছন থেকে কাফেররা একটু তাকে দৃষ্টি করছে যে একজন মানুষ দাঁড়ায় আছে ওই জায়গার ভিতরে। তারা পিছন থেকে তীর নিক্ষেপ করছে। কি নিক্ষেপ করছে? তীর নিক্ষেপ করছে। একটা তীর গিয়া এই ঘাড়ের মধ্যে পড়ছে, একটা তীর ঘাড়ের মধ্যে পড়ছে, আবার আরেকটা তীর মারছে, কিন্তু সে চিৎকার দেয় না, চিৎকার দেয় না, যেন কাফের যেন বুঝতে পারে সে এখন স্টিল দাঁড়ায় আছে। আবার আরেকটা তীর মেরেছে, পিঠে যায় পড়ছে, আবার আরেকটা তীর মারছে, এই যে মাজার মধ্যে যা পড়ছে। চারটা তীর, তীরের আঘাত, রক্ত রঞ্জিত হয়ে যাচ্ছে। সে কোনোভাবে নামাজটা শেষ কইরা ভাইকে ডাক দিছে, ভাই একটু ওঠেন, ভাই একটু ওঠেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে তার শরীর থেকে রক্ত রঞ্জিত রক্ত ফোঁটাগুলো উঠতেছে জমিনের মধ্যে, তাজা রক্তগুলো পড়তেছে, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ভাই তোমার এই অবস্থা কেন? আমি যখন নামাজে দাঁড়ালাম, আমার পিছন দিক থেকে তীরের আঘাত করছে কাফেররা,
কাফেররা তীরের আঘাত করছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআজ ইবনে জাবালকে বললেন, ও ভাই মুআজ, একটা তীরের আঘাত যখন তোমার শরীরের মধ্যে এসেছে, তুমি তো আমাকে সেই সময় দেখতে পারতা ভাই আমাদেরকে কাফেররা আক্রমণ করছে, তুমি আমাকে ডাকো নাই কেন? বুঝলাম তুমি প্রথমবার ডাকো নাই, দ্বিতীয়বার কেন ডাকলা না? মুআজ ইবনে জাবাল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাই, আমি যখন নামাজে দাঁড়াইছি, নামাজে আমি এত মজা পাইছি, নামাজে এত মজা পাইছি, যতক্ষণ পর্যন্ত আমি সূরাটা শেষ করতে না পারি ততক্ষণ পর্যন্ত মনে হয় আমার মনের ভিতরে শান্তি আসবে না, আমার মজা লাগবে না। আমি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এত মজা নামাজের মধ্যে পাইছি ও ভাই, কিন্তু শেষ বেলায় সহ্য করতে না পেরে আমি তোমাকে ডাক দিছি। সাহাবায়ে কেরামের নামাজ হলো এমন নামাজ, তীরের আঘাত পিঠের মধ্যে, ঘাড়ের মধ্যে, মাথার ভিতরে তীরের আঘাত এসেছে, কিন্তু নামাজ ছাড়ে নাই রে বন্ধু। ও দোস্ত, এত সুন্দর চেহারা তোমার, এত সুন্দর হাত দুটি আল্লাহ তাআলা তোমাকে দিল, এত সুন্দর পা দুটি তোমাকে আল্লাহ দিল। এই হাত তো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে, এই পা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে তোমার দুটি হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই হাত দ্বারা তুমি কি করছো? এই হাত দ্বারা তাস খেলছো, এই হাত দ্বারা গাঁজা খাইছো, এই হাত দ্বারা ইয়াবা হাতে নিছো, এই হাত দ্বারা মাকে আঘাত করছো, এই হাত দ্বারা বাবাকে আঘাত করছো, এই হাত দ্বারা বড় ভাইকে আঘাত করছো, এই হাত দ্বারা আলেম ওলামাদেরকে আঘাত করছো। এই হাত কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে আল্লাহ। এই হাত তো তুমি এই জন্য তোমার বান্দাকে দাও নাই, তুমি তো দিয়েছিলে এই হাত দিয়া কোরআন ধরবে, এই হাত দিয়া কাবা শরীফ ধরবে, এই হাত দিয়া মায়ের চেহারার মধ্যে সুন্দরভাবে হাত বুলাই দিবে, এই হাত দ্বারা তোমার কালামুল্লাহ শরীফ ধরে ধরে পড়বে। এই জন্য তো তুমি দিছিলা, কিন্তু তোমার বান্দা তো সেটা করে নাই। এই দুটি পা কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আরজুলুহুম উভয় পা সাক্ষী দিবে। ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে এক হাত, ইয়াদুন অর্থ হাত, আইদিহিম উভয় হাত সাক্ষী দিবে। ও দুস্থ কিভাবে বাঁচবা, ও বন্ধু কিভাবে বাঁচবা, ও দুস্থ কিভাবে বাঁচবা, আল্লাহর কাছ থেকে কিভাবে বাঁচবা। হাত তো সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে। এই জায়গার ভিতরে দুইটা অঙ্গের কথা বলেছে, আরেক জায়গার ভিতরে তিনটা অঙ্গের কথা বলেছে। তিনটা অঙ্গের কারণে, তিনটা জিনিসের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কয়টা অঙ্গ? কয়টা বলেন? তিনটা অঙ্গ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষ, অধিকাংশ জিন। কাসিরুন শব্দের অর্থ হলো অধিকাংশ, অধিক জিন এবং ইনসান জাহান্নামের অতি দ্বার প্রান্তে। কোথায়? জাহান্নামের ধার প্রান্তে। আপনারা কি মনে করতেছেন আমি বানায় কথা বলতেছি ভাইয়া? না, আমি বানায় কথা বলি, আমার এই অভ্যাস নেই। অথবা আমি প্রথমে বলছি, অত মজা লাগতেও পারে, নাও লাগতে পারে, আপনাদের ব্যাপার। বাকি আমি যেটা সঠিক সেটা বলে যাচ্ছি, কোরআন থেকে যেটা আছে এটাই বলে যাচ্ছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আমি আল্লাহ তাআলা আকল দিলাম, জ্ঞান দিলাম, ব্রেন দিলাম,
এই ব্রেনটাকে সঠিক কাজে ব্যয় করলো না, এই আকলটাকে সঠিক কাজে ব্যয় করলো না, এই ব্রেনটা দিয়া শুধু শয়তানি করছে। এই ব্রেনটা খরচ কইরা মানুষকে কিভাবে পেঁচ লাগাবে সেভাবে তার ব্রেনটাকে খরচ করছে। ভাই ভাই কিভাবে দ্বন্দ্ব লাগানো যায় সেভাবে ব্রেনটাকে খরচ করছে। প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে কিভাবে গন্ডগোল লাগানো যায় সেভাবে তার এই ব্রেনটাকে খরচ করছে। সঠিকভাবে এই ব্রেনটাকে খরচ করে নাই, আকলটাকে সঠিকভাবে খরচ করে নাই। কিভাবে কোরআন পড়তে হবে সেভাবে সে খরচ করে নাই, কিভাবে একটা মসজিদ সুন্দরভাবে নির্মাণ করা যায় সেভাবে তার আকলটাকে খরচ করে নাই, কিভাবে মা বাবার সাথে সুন্দর আচরণ করা যায় এই আকলটাকে সেভাবে খরচ করে নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এরপরে বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে কত সুন্দর দুইটা চোখ দিছি, কত সুন্দর দুইটা চোখ দিছি। এই চক্ষু দিয়ে সে কোরআন দেখে নাই, এই চক্ষু দিয়া মায়ের দিকে বাবার দিকে সুনজরে তাকায় নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্ট যদি তুমি অর্জন করতে পারো বান্দা, তুমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবা। আর যদি তুমি মা বাবার প্রতি অসন্তুষ্ট, তোমার প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার মায়ের দিকে সুনজরে তাকাবে, নেক নজরে তাকাবে, এই চক্ষু দিয়া মায়ের দিকে একবার তাকাবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামার মধ্যে একটি কবুল হজের সওয়াব আমি আল্লাহ তাআলা দান করব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দুইবার তাকাই, আল্লাহ নবী বললেন দুটি হজ, যদি তিনবার তাকাই তিনটি হজ, যদি বারংবার তাকাই, আল্লাহর নবী বললেন যতবার তাকাইবা, যত হাজার বার তাকাইবা, কত হাজার হজের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে দান করবে। এই চক্ষুগুলি দিয়ে কিন্তু সুন্দরভাবে তাকায় না, বড় বড় করে লাল লাল করে তাকায় মা বাবার দিকে, ঠিক কিনা বলেন? মা বাবার দিকে চক্ষুগুলো লাল লাল করে তাকায়। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাকে কান দিয়েছি, এই কানগুলো দিয়ে কোরআন তেলাওয়াত শুনে নাই, এই কানগুলো দিয়ে আযান শুনে নাই, এই কানগুলো দিয়া মাহফিলের আলোচনা শুনে নাই, এই কানগুলো দিয়া গান শুনছে, বাদ্যযন্ত্র শুনছে, অশ্লীলতা শুনছে, এই গানগুলো দিয়া নর্তকীর গানগুলো এই কান দিয়া শ্রবণ করছে। এই কান, এই চোখ, এই আকল, এই তিনটা জিনিস যে ব্যক্তি সঠিকভাবে কাজে লাগাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু, চার পায়া জন্তু। নাউজুবিল্লাহ বলেন। শুধু জন্তু বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হইছে না, আল্লাহ তাআলা বলছেন বালহুম আদাল্লুন, বরং তার থেকেও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, মানে কুত্তার থেকেও আরো নিকৃষ্ট, যে আকলকে সঠিক কাজে লাগাইলো না, চক্ষুগুলোকে সঠিক কাজে লাগাইলো না, আর কানগুলোকে সঠিক কাজে লাগাইলো না, দুটি হাতকে সঠিক কাজে লাগাইলো না, দুটি পাকে সঠিক কাজে লাগাইলো না। এই পাঁচটা অঙ্গ দ্বারাই কিন্তু আমরা যত সব অপকর্ম করি, ঠিক কিনা বলেন? আর অন্য কোনো কিছু আছে? আকল, চোখ, কান, হাত, পা, এই পাঁচটা অঙ্গের দ্বারাই কিন্তু আমরা যত রকম অপকর্ম করি। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল গাফিলুন, তারাই হচ্ছে গাফেলের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি অশ্লীলতা ছেড়ে দাও, নামাজে ঢুকো, তোমার অশ্লীলতা এমনিতেই ছুটে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম এই শিক্ষাটা আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের দিলেন আমাদেরকে, যে নামাজ এমন ভাবে নামাজ পড়বা যেই নামাজের মাধ্যমে তোমার জন্য আল্লাহর সাথে মেরাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। as-salatu mi'rajul মুমিনিন, মুমিনের জন্য নামাজটা হচ্ছে একটা মেরাজ, মেরাজ, আল্লাহর সাথে দেখা করা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা থেকে সর্বপ্রথম যেই
প্রশ্নটা করবেন, যে প্রশ্নটা করবেন সেই প্রশ্নটা হলো নামাজ। নামাজ পড়ছো কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাব নেবে। নামাজ, নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ ছাড়া যাবে না ভাইয়া, নামাজ ছাড়া যাবে না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী। সে মসজিদে সবার পরে আসতো। কি করতো? সবার পরে আসতো, আর ঘরে যাইতো সবার আগে। আসতো সবার পরে, যাইতো সবার। আমাদের মসজিদে এরকম আসা না কিছু লোক দেখবেন যে খুতবাটা শেষ, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, কোনরকম দৌড়ে আইয়া আল্লাহু আকবার। আবার ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে, বাস আরেক দিকে না ফিরাইতে এবারে বাড়ি জেগিতেছে, যে আইছে পরে সে আগে বার হয়। আপনাদের এদিকে এরকম নাই? আছে। হ্যাঁ, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? মুনাফিকের মসজিদের ভিতরে থাকতে তার ভালো লাগে না। মসজিদের ভিতরে তার ভালো লাগে না। মুনাফিকের জ্বলে, খালি জ্বলে, আগুন জ্বলে। কারণ তার বাইরে গেলে তো শয়তানিটা করতে পারতেছে না, ফেস্টা লাগাইতে পারতেছে না, পরনিন্দা গুলো করতে পারতেছে না, গালিগালাজ করতে পারতেছে না, মুখকে কষ্ট দিতে পারতেছে না। যতক্ষণ পর্যন্ত মসজিদে আসে ততক্ষণ পর্যন্ত তার কলব, তার সবকিছু মসজিদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সে তো বাইরে দিয়ে আর এই কাজগুলো করতে পারতেছে না, এই জন্য শালিক গুতায়, খালি নিচে দিয়ে খালি গুতায়। আর 12 থেকে আর তাড়াতাড়ি 10 মিনিট হয়ে গেছে, এতক্ষণ মসজিদ থাম লাগেনি, তাড়াতাড়ি যা। তোর লাগে দোয়ান বই রয়েছে, তোর দুস্থ বই রয়েছে, হুন্ডা নিয়ে দাঁড়া রয়েছে, গাড়ি নিয়ে বই রয়েছে, দোয়ানের মধ্যে চাটা নিয়ে বই রয়েছে, হ্যাঁ সাপ মাসালা নিয়ে বই রয়েছে, তাড়াতাড়ি যা। অমুক জায়গায় খেলা আছে, তাড়াতাড়ি বেরো, 2:30 থেকে খেলা শুরু, হুজুরে আজকে দেরি করে রেখেছে, তাড়াতাড়ি বেরিয়েছে। এর কি অস্বস্থা গুলা কে দেয় বলেন? শয়তান দেয়। এই মুনাফিকের লক্ষণ এটা। কিসের লক্ষণ? মুনাফিক মসজিদে বসতে চাইবে না। আল্লাহর কসম করে বলছি, মসজিদে মুনাফিক বসতে চায় না। তাদের চিন্তাই হলো কখন মসজিদে যাইবো, কোন রকম তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে। যদি সে পারতো নামাজ না পড়ে বেরিয়ে যেত, নামাজ না খালি ওই যে জুমার দিন যায় মানুষের কিছু কয়, যে যদি মসজিদে না যায় বৌদ্ধ করবো। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার 5-6 30 শক্তি তুমি নামাজ পড়লা না, জুমার নামাজ যদি তুমি পড়তা না, জুমার নামাজ যদি তোমার পড়তে মনে চায় না, এই বউর কথা যাতে না মনন লাগে, প্রতিবেশী বাজারে দেখলো বলবো, কিও আজকে জুমার সময় দেখলাম তুমি দোয়ানো বইরেছ, আজকে জুমার সময় দেখলাম তুমি মাঠের মধ্যে কাম করতেছো, তোমার কি নামাজ লাগতো না? এই এই কথাগুলো থেকে বাঁচনের লেগা জুমার নামাজের মধ্যে আসে। আমার আপনাদের কাছে প্রশ্ন, জুমার নামাজ আমাদের জন্য ফরজ, আর ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আমার আপনার জন্য নফল। কি কি বলেন? ফরজ। তাহলে আমরা জুমার সময় মসজিদ পুরা থাকে, ফজরের সময় খালি থাকে কেন বলেন? জুমার সময় মসজিদ পুরা থাকে, তো এই মসজিদ, এই মুসল্লিগুলো তো এই গ্রামের, এই এলাকারই, এই সন্তানগুলো আপনার, এই চাচা, এই সন্তানগুলো তো আপনার, এই ভাইয়া তুমি তো এই গ্রামের, তুমি জুমাতে আসছো, ফজরের সময় তুমি বাড়িতে ছিলা, মাগরিবে তুমি বাড়িতে ছিলা, আসরে তুমি বাড়িতে ছিলা, এশায় তুমি বাড়িতে ছিলা, তখন তোমাকে এই ফরজটাকে নফল কে করলো? কে করছে তোমাকে? যেটা পড়লো না পড়লে নাই, কে করছে এটা তোমাকে? এই হুকুমটা তোমাকে কে দিচ্ছে বলো? কে দিচ্ছে তোমাকে? এই স্পর্ধাটা কে দিল তোমাকে যে না পড়লে চলবো, কোনো সমস্যা নেই, নামাজ দইরাম, আর 5 বছর পরে, আর 10 বছর পরে ছেলে মেয়ে বিয়া দিয়ে লই, তারপর নাইরাত করলে এখন মসজিদে আমো, এই এতটুকু সময় তোমাকে কে দিচ্ছে? ফজর নামাজটা তুমি পড়তে আসো না ভাইয়া। এমনও মানুষ আছে, এমনও মানুষ আছে 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে ফজরের নামাজ সে পড়ে না, ফজরের সিজদা তার কপালে জুটে না, ফজরের সিজদা তার কপালে জুটে না। এমনও ছেলে আছে, আপনার ছেলে, আমি আপনাকে বলছি দাদা, আপনাকে বলছি চাচা, আপনাকে বলছি, আপনাকে, আপনার সন্তানটা ঘরে ঘুমাই রয়েছে, আপনার সন্তানটাকে আপনি জাগাই দেন না কেন? আপনার সন্তানের কপালে সেজদাটা জুটলো না কেন? সে না আপনার ঘরে খায়, আপনারা তার ভরণ পোষণ দেন, আপনারা তাকে টাকা পয়সা দেন, আপনারা তাকে জামা কাপড় কিনে দেন, আপনারা তাকে ঘরে খাবার, আপনার ঘরে না সে থাকে, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন কিয়ামতের ময়দানে? আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে, বান্দা এই ছেলেটা তো তোমাকে আমি দিছিলাম, এই ছেলেটা
সব রক্ষণাবেক্ষণ তো তোমার কাছে দিছিলাম, তুমি তো সন্তানটাকে সঠিকভাবে তুমি পালন করতে পারলা না। বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বুকের ওপর দাঁড়ায়া, বুকের ওপর পাড়া দিয়া জাহান্নামে যাবে এবং আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিন্তু আমাকে একদিনও ডাক দেয় নাই, আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিন্তু আমাকে ছোটবেলা থেকে নামাজ শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই, দ্বীন শিক্ষা দেয় নাই। আল্লাহ আমার বাবা একা তো আর জান্নাতে যাইতো না, আমার সাথে একসাথে জাহান্নামে পাঠাও। নাউজুবিল্লাহ। সন্তান আল্লাহর কাজ করে আপনাকে দাঁড় করাবে, আপনাকে দাঁড় করাবে ভাই। এই অপদার্থ সে সেজদা দেয় না, যার কপালে সেজদা নাই, আমি তো বলছি অপদার্থ, অপদার্থ সে, তার কপালে সেজদা নাই। যার কপালে সেজদা নাই সে অপদার্থ, সে কুত্তার থেকেও আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? যার কপালে সেজদা নাই তার শুয়োরের থেকেও আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? যার কপালে সেজদা নাই, যার কপালে সেজদা নাই, যার কপালে সেজদা নাই, তার চেহারাটা কুত্তা পর্যন্ত সকালে ভোর থেকে উঠা তার চেহারা দেখতে চায় না, বেনামাজির চেহারা কুকুর পর্যন্ত দেখতে চায় না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। একজন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্যই হলো নামাজ, পার্থক্য হলো নামাজ। ভাইয়া কেন তুমি নামাজ পড়ো না? ভাইয়া বলো না, তুমি নামাজ পড়লে তোমার কি ক্ষতিটা হয়? আল্লাহ তাআলা তোমাকে 24টা ঘন্টা সময় দিয়েছে দৈনিক, 24টা ঘন্টার ভিতর আল্লাহ তাআলা তোমার কাছে মাত্র 1টা ঘন্টা সময় চাইছে, বান্দা আমাকে তুমি 1টা ঘন্টা দাও, 1টা ঘন্টা দাও, 1টা ঘন্টা। কিন্তু তুমি 1টা ঘন্টা দিতে রাজি না, 10 মিনিট 15 মিনিট করে সময় দিতে রাজি না। কেন? তুমি এত ব্যস্ত, তুমি কেন হয়ে পড়লা? দুনিয়াতে মোহে তুমি এত কেন পড়ে গেলা? তোমাকে একটু মনে চায় না আমার সাথে সাক্ষাৎ করা? আমি তোমাকে ডাকি, আসো বান্দা আসো, আমার কাছে আসো, আমি তোমার সাথে দেখা দেবো, আসো আসো। কিন্তু তুমি বান্দা আসো না। তোমার কি একটু কলিজাটা কাঁপে না? একটু কি চিন্তা হয় না যে দুনিয়া তো দুনিয়া না, একদিন তো আমাদের সকলকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? নামাজ পড়তে হবে কিনা? যুবক ভাইয়েরা নামাজ পড়তে হবে কিনা? কি ইনশাআল্লাহ কি শুধু এখন পর্যন্ত না, ফজরও থাকবো? থাকবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলেন কারা কারা কালকে ফজর নামাজ পড়বে? বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো। আপনার আল্লাহ তাআলা কবুল করুন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা, ওই যে বলছিলাম আব্দুল্লাহ আনসারী, মনে আছে আপনাদের? আব্দুল্লাহ আনসারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম গরীব একজন সাহাবী, একদম গরীব। ওই যে আগে আসতো, যে কথাটা আসছে আগে পরে আসতো, আগে বের হইতো। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ আমরা অনেকদিন পর্যন্ত খেয়াল করতেছি, কি আমি দেখতেছি আব্দুল্লাহ আনসারী সে মসজিদে ঢুকে পড়ে সবার আগে বাইরে যায়, আপনি সালাম ফিরাইছেন মাত্র সে ঘরে ঢুকে যায়। এটার একটা কিছু করেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসলে তোমাদের একতরফায় তো কথা বিচার হয় না। আমাদের সমাজে কিছু লোক আছে একতরফা বিচার করে, একদিনের কথা হইনি আরেকজনের মেরালা, একজনের থেকে টেয়া নিয়া বাস আরেকজনকে হতাইলা, এরকম আছে না নাই? কিন্তু চিন্তা করে না আসলে কোনটা, এটা সঠিক না ওইটা সঠিক, জাস্টিফাই করে না, জাস্টিফাই না করে একদিকে বিচারের রায় দিয়া দেয়। এরকম কিছু নেতা পাতি আমাদের সমাজে নাই? আছে? আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার একজনের কথাই তো আর আমি এটা করব না, আচ্ছা আমি একটু কথা বলে দেখি আব্দুল্লাহর সাথে কি সমস্যা, আব্দুল্লাহ সমস্যাটা কি? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। আনসার বলা হয় ওই সব সাহাবীদেরকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেছেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সাহায্য সহযোগিতা করেছেন, জায়গা দিয়া, জমি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, যে যেভাবে পারছে সহযোগিতা করেছেন, তাদেরকে বলা হয় আনসার। কি বলা হয়? আর মুহাজির কাকে বলা হয়? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় যারা হিজরত করছেন তাদেরকে বলা হয় মুহাজির। কি বলা হয়? যারা হিজরত করছে তাদেরকে বলা হয়, আর যারা সাহায্য করছে তাদেরকে বলা হয় আনসার। কি বলা হয়? আনসার।
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ আনসারীর কাছে গেলেন, গিয়া দরজার মধ্যে টোকা দিলেন আর বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে প্রবেশের সময় কি দোয়া করতে হয়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া। কারো ঘরে যদি আপনি প্রবেশ করেন প্রথম কি দিবেন? এটা কার সুন্নাত? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। সালাম দিতে একবার দুইবার, উত্তর নাই। তিনবারের সময় কোন রকম দরজাটা খুইলা আল্লাহ নবীর সামনে আসছে, হ্যাঁ আব্দুল্লাহ তোমার ব্যাপারে এই কথাটা আসছে, এটা কি সঠিক? জি ইয়া রাসূলুল্লাহ সঠিক। আমি তোমাকে একবার দুইবার ডাক দিলাম, তুমি আসলা না কেন? আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দুঃখের কথা আপনার কাছে কিভাবে বলি, কষ্টের কথা কিভাবে বলি ইয়া রাসূলুল্লাহ। আমি যেই কাপড়টা পইরা নামাজে যাই, এই একটা কাপড় আমার ঘরের মধ্যে আছে, আমার বিবি আমার ঘরে আছে। আমি যখন নামাজে যাই, আমার বিবি আমার ঘরে একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে ঢুকে থাকে। যতক্ষণ পর্যন্ত আমি না আসি ততক্ষণ পর্যন্ত সেই গর্তের মধ্যে থাকে। আমি আসার পরে আমি গর্তের মধ্যে ঢুকি, সে আমার এই কাপড়টা পইরা সে নামাজে নামায়। সুবহানাল্লাহ। একটা কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়ছে, আল্লাহ নবীর চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ছে। হায়, আমার নামাজের জন্য আমার সাহাবারা কত কষ্ট করতেছে, কত কষ্ট করতেছে। আচ্ছা বুঝলাম, তো এই যে উঠানের মধ্যে বা ঘরের বাইরে একটা বাচ্চা তুমি একটা খুঁটির সাথে বাইধা রাখছো, এটাকে কেন বাইধা রাখছো? তো ইয়া রাসূলুল্লাহ এটা তো আমার সন্তান, এটা আমার সন্তান, তো বাইধা রাখছো কেন? আব্দুল্লাহ আনসারী বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি না বলছেন যে শরীরের ভিতরে হারাম বস্তু ঢুকে, যে শরীরের ভিতরে হারাম বস্তু ঢুকে ওই শরীর জাহান্নামের আগুনে জ্বলবে। তো দেখেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির পাশে একটা ইহুদি বাড়ি, ওই ইহুদির একটা গাছ, খেজুর গাছ, তার গোড়াটা হচ্ছে তার সীমানায় আর আগাটা হচ্ছে আমার সীমানায়, এরকম হয় না গাছ? তো ওই যখন পাকা খেজুর গুলো যখন পড়ে, তখন আমার এই যে ছোট বাচ্চা ৬-৭ বছর, সে তুলে তুলে খেয়ে ফেলতে চায়, সে যেন না খায় এই জন্য আমি তাকে বাইরে রাখছি। আল্লাহু আকবার। এই জন্য সে যেন, যদি আপনি বলছেন যে যদি না বইলা ধরে না বইলা খায়, এগুলা কি চুরি হয়ে যায়? কি হয়ে যায়? চুরি হয়ে যায়। তাহলে আপনাদের সমাজে কোনো চুর নাই? গাছের পেঁপেড়ি কে খায়? হ্যাঁ, নারকুলডি কে খায়? ডাব দিয়ে কে খায়? হ্যাঁ, এখন মুরগাটা ধরে ধরে কে খায়? আঁশটা যে পায় না, কই যায় আঁশটা? আঁশগুলা কই যায় শীতকালে? কই যায়? হ্যাঁ, এটা চুরি। এটা কি বলেন? আমার সাথে সাথে বলবেন, চুরি করা মহাপাপ, চুরি করা মহাপাপ, জানিয়া রাখিতে হয়, না বলিয়া লইলে চুরি করা হয়। চুরি করব না, চোরের সাথে চলবো না, চোরকে সাহায্য করব না, চুরি করতে দেব না। মনে থাকবে আপনাদের? এটা দরকার আসেনি? চোরের সাথে চলবেন, চুরি করতে দিবেন, চোরকে সাহায্য করবেন, ও একবার সমান অপরাধী হইবেন। এজন্য চুরি করতে দিবেন না, চুরিও করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো আমার কথা ছিল, হুজুর চলে আসছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তা রাগবন শুভেচ্ছার স্বাগতম, হযরত মাওলানা উবাইদুল্লাহ মাযহারি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর চলে আসছেন। আসলে বয়ানের মাঝে আর হুজুরকে আমি কষ্ট দিচ্ছি না। আমি যে কথাগুলো বলেছি, হয়তো আমাকে একটা বিষয় বলা হয়েছিল, ওই কথাটা আমাকে আর স্মরণ করে দেওয়া হয় নাই, যার কারণে হুজুর ইনশাআল্লাহ এটা বাকিটা করবে ইনশাআল্লাহ। তো আমি যে কথাগুলো বলেছি সংক্ষিপ্ত, যে নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ, বলেন নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে নামাজ ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।
আর মৃত্যু পর্যন্ত যেন এক ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সকলের কাছে দোয়া চেয়ে সকলের জন্য দোয়া করি আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।